অন্যদিকে আরজি করে ফের সিবিআই তদন্ত চেয়ে মামলা নিহত তরুণীর পরিবারের। সিবিআই হলফনামার পাল্টা হলফনামা দিতে চায় পরিবার। এক সপ্তাহ পরিবারকে সময় দিল কলকাতা হাইকোর্ট। 27 আগস্ট মামলার পরবর্তী শুনানি। আরো একবার আপনাদের জানাবো, আরজি করে ফের সিবিআই তদন্ত চেয়ে মামলা নিহত তরুণীর পরিবারের। সিবিআই হলফনামার পাল্টা হলফনামা দিতে চায় পরিবার। এক সপ্তাহ পরিবারকে সময় দিল কলকাতা হাইকোর্ট। 27 আগস্ট মামলার পরবর্তী শুনানি। নজর রেখেছি আমরা টাকা উদ্ধার তদন্তে প্যানেল গঠন। বিচারপতি বর্মার বাড়িতে টাকা উদ্ধারের তদন্ত এবং সেই তদন্তে 3 সদস্যের প্যানেল গঠন। লোকসভা স্পিকারের নির্দেশে এই প্যানেল গঠন। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, 3 সদস্যের প্যানেলই কি তাহলে এবার কাজ করবে, অর্থাৎ পুরো ঘটনার তদন্ত করবে? একেবারে দেখো, বিচারপতি বর্মার বাড়ি থেকে ক্যাশ উদ্ধারের ঘটনায় 21শে জুলাই লোকসভায় শাসক দলের সাংসদরা 140 জনেরও বেশি সাংসদ তার ইমপিচমেন্টের জন্য বা যে পদ্ধতিগত বিষয় রয়েছে সেই পদ্ধতি শুরু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন স্পিকারের কাছে, এবং সেই অনুরোধ মেনে এবার 3 সদস্যের প্যানেল গঠন করলেন স্পিকার। সেই 3 জন সদস্য হলেন সর্বোচ্চ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার, এছাড়াও মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি মহেন্দ্র কুমার শ্রীবাস্তব এবং বিবি আচার্য, যিনি কর্ণাটক হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং তাদেরকে নিয়ে এই প্যানেল এবার গোটা বিষয়টি খতিয়ে দেখবে এবং যে অভিযোগ এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে রেকমেন্ডেশন তাদের ইন্টারনাল কমিটির তরফ থেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে তারপর তারা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে সংসদ। বেশ।